পহেলা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে সরকারের নতুন ৫ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। জাতীয় সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নতুন এই পরিকল্পনায় আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু, শিক্ষক প্রশিক্ষণ জোরদার এবং ঝরে পড়া রোধে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোকে আরও কার্যকর ও শিক্ষা বান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে কুয়াকাটাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পায়রা কুয়াকাটা অঞ্চলকে কেন্দ্র করে একটি সমন্বিত ইকো ট্যুরিজম জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এই উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে টেকসই পর্যটন শিল্প গড়ে তোলা হবে। সরকার আশা করছে এই দুই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের মানব সম্পদ উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে, তেমনি পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আগামী ১ জুলাই ২০২৬ হতে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। মধ্যপ্রাচ্যের বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। মরদেহটি গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে বিমানবন্দরের কার্গো গেটের সামনে মরদেহ সৎকারের জন্য তাৎক্ষণিকভাবে পরিবারকে ৩৫,০০০ টাকা প্রদান করা হয়। মন্ত্রী ঘোষণা করেন, ওয়ারিশনামা দাখিল সাপেক্ষে পরিবারকে আরও ৩ লক্ষ টাকা দেয়া হবে। ১০ বছর ধরে বাহরাইন প্রবাসী গিরিশের স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করতে সবাইকে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। গিরিশ সূত্রধরের মৃতদেহটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করব এবং রাষ্ট্রের প্রচলিত যে অন্যান্য ক্ষেত্রেও আমরা যে পদ্ধতিটি অনুসরণ করেছি, তাদেরকে যে আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি, সেটি এখানে অনুসরণ করা হবে। এই মৃতদেহটির সৎকারের জন্য সরকারের সহায়তা বাবদ ৩৫,০০০ টাকার একটি চেক তাদেরকে দেওয়া হবে এবং পরবর্তীতে ওয়ারিশ সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে পরিবারের কাছে আরো ৩ লাখ টাকা হস্তান্তর করা হবে। সামুদ্রিক মাছের প্রজনন ও মজুদ রক্ষায় ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ১১ জুন পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে সব ধরনের মাছ আহরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট নৌযান মালিক, জেলে ও প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে। অন্যথায় বিদ্যমান আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে ডিজেল সংকটের কারণে উপকূলীয় অঞ্চলের অধিকাংশ জেলে গত ১ মাসেরও বেশি সময় ধরে সাগরে যেতে পারছেন না। ফলে কয়েক লাখ জেলে, ট্রলার মালিক এবং মৎস্য খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন। এ পরিস্থিতিতে জেলেদের সহায়তায় সরকার বিশেষ কর্মসূচি চালু রেখেছে। এর আওতায় সমুদ্রগামী জেলেরা প্রতি মাসে ৪০ কেজি করে চাল পাবেন বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। রাজধানী সহ সারা দেশে জ্বালানি সংগ্রহে ভোগান্তি বাড়ছে। এর ফলে পেট্রোল পাম্পগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। আর কোথাও কোথাও সরবরাহ বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মোটর সাইকেল, প্রাইভেট কার, বাস ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে। জ্বালানি সংগ্রহের জন্য চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এদিকে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে রাজধানীর রাইড শেয়ার চালকদের ওপর। তারা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় তাদের আয় অর্ধেকে নেমে এসেছে। একই চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন জেলাতেও। চারটে থেকে আসছি, এখন পর্যন্ত তেল হেরাত পাম্পে গেছে তেল আনতে এই যে মাত্র আসলো, 4.5 ঘন্টা অপেক্ষায় আছে। 100% অথেন্টিকেশন যে আপনার বাইক এবং আপনি দুইটাই বৈধ, তাহলে
পাম্প মালিকের সভাপতি হলো উনি, ওনার পাম্পে নাই কেন? ওনার পাম্পে কেন নাই এই প্রশ্নটা করেন ওনাকে। সরকার পক্ষ বলতেছে দেশে তেল সংকট নাই, কিন্তু তার মধ্যেও কেন এরকম পাম্প বন্ধ হয়ে যাচ্ছে এবং পাম্পে কেন তেল দিচ্ছে না সময় মতো, এটা বোধগম্য না আমাদের। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। সর্বশেষ 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হাম রোগে এবং 8 জন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন 1105 জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 698 শিশু, যার মধ্যে 290 জন ঢাকা বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংক্রমণের সর্বোচ্চ হার রাজধানী ঢাকায়। তাছাড়া দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু, ফলে শিশু হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আসায় জটিলতা বাড়ছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত টিকাদান কর্মসূচিতে কিছুটা ভাটা পড়া, সচেতনতার অভাব এবং ঘন বসতিপূর্ণ এলাকায় দ্রুত সংক্রমণ, এসব কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ছেলেটা সুস্থ হতেছে না, এটার জন্য খুব দৌড়দৌড়ি করতেছি, রালিংয়ে আছি। হাম হইছে হাম, আর মনে করেন হাম, পাতলা পায়খানা, তারপরে বমি করছে। আমরা আইছি নারায়ণগঞ্জের থেকে, এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। আর মানে পাতলা পায়খানা ছিল, আর ওই যে মুখে একটু র্যাশ উঠছিল। প্রথম মানুষ যে ফেরা, পরে চাই মানুষ আছে হাম হয়েছে, যে তারপর আমরা এই হাসপাতাল আইসি। এই হাসপাতালে চিকিৎসার মান বলে ভালো, আর এই হাসপাতালে এই হামের চিকিৎসা পাওয়া যায়, অন্য কোনো হাসপাতালে পাওয়া যায় না। এই জন্য আইসি। আগের থেকে আমার নাতি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পর্যায়ে আছে। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গ্রেস হাসপাতাল লিমিটেডে চালু হয়েছে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার। কিডনি রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এখানে চালু করা হয়েছে হাই ভলিউম হেমোডায়াফিল্ট্রেশন সেবা। আধুনিক বিশ্বের মানদণ্ডে উন্নত চিকিৎসা সেবা দিতে এখানে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক মেশিনও। এই পদ্ধতিতে ডায়ালাইসিসের পর রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিডনি রোগের চিকিৎসা ও প্রতিকার বিষয়ে সচেতনতা বাড়াতে মঙ্গলবার একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। এই সভার সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সন্তোষ কুমার সাহা। আয়োজকরা জানিয়েছেন কিডনি রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং চিকিৎসকদের মধ্যে আধুনিক পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পয়লা বৈশাখে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র রোদ ও গরম অনুভূত হয়েছে। সেই ধারাবাহিকতায় আজও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ চলমান থাকতে পারে এবং তা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আজ সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সামগ্রিকভাবে আগামী দিনগুলোতে তাপমাত্রা বৃদ্ধি ও গরমের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জামালপুরে প্রায় 15 লাখ টাকার হেরোইন ও ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের পূর্ব কাচারিপাড়া মেস্ট খানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর থানার এসআই খায়রুজ্জামানের নেতৃত্বে অভিযানে লক্ষ্মী বেগম নামে এক নারীকে মাদকসহ আটক করা হয়। তার কাছ থেকে 104 গ্রাম হেরোইন ও 1500 পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 15 লাখ টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। কক্সবাজারের উখিয়ায় আদালতের রায় অমান্য করে নিজের বিক্রি করা জমি পুনরায় দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিনের বিরুদ্ধে। বুধবার সকালে রুহুল্লার ডেবা নামক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শামীমা আক্তার জানায়, আদালতের রায় তাদের পক্ষে থাকার পরও নির্মাণ কাজে বাধা ও ভয়ভীতি দেখানো হয়। তিনি আরও জানান, জমি বিক্রির পর পাল্টাপাল্টি মামলায় জড়ায় উভয় পক্ষ এবং সেই মামলায় শামীমার পক্ষে রায় আসে। অভিযোগ অস্বীকার করে আব্বাস উদ্দিন জানান, আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। স্থানীয়দের মতে পরিস্থিতি সমাধানের জন্য দ্রুত প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্তে পৃথক 2টি অভিযান পরিচালনা করে 577 বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাব সিরাপ সহ একজনকে আটক করা হয়েছে।
এবং একটি প্রাইভেট কার জব্দ করেছে। মঙ্গলবার বিজিবি 59 মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকা থেকে আবদুল্লাহ আল আরাফাত নামের এক ব্যক্তিকে 28 বোতল সিরাপ সহ আটক করা হয়। অন্যদিকে বালিয়া দিঘি এলাকায় মালিকবিহীন অবস্থায় আরও 549 বোতল সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক চক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বিজিবি জানায়, সীমান্তে মাদক বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নওগাঁয় হাম ও রুবেলা টিকা ক্যাম্পেইন উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন করেছেন জেলা সিভিল সার্জন। বুধবার সকাল 10টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সিভিল সার্জন জানান, আগামী 20 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত জেলার 11টি উপজেলায় 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের হাম রুবেলা টিকা প্রদান করা হবে। তিনি বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় 2,60,687 জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় 7,000 শিশুকে টিকা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।